সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার প্রস্তুতি। বাংলাদেশিরা কিভাবে ভারতীয় ভিসার প্রস্তুতি নেবে, কি কি কাগজপত্র লাগবে এবং কি কোথায় কোথায় গিয়ে আবেদনপত্র জমা দিবে, কোন আইভিএসি সেন্টারে, এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার প্রস্তুতি। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তথা আইভিএসি বাংলাদেশে। আমরা বাংলাদেশের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। প্রবেশ করার পর এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার প্রস্তুতি। এই ভিসার প্রস্তুতি নিয়ে কি কি আলোচনা আছে আমরা একটু জেনে নিই। বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংক ব্যবস্থাপনায় বাংলাদেশ 16টি ভারতীয় ভিসার আবেদনপত্র কেন্দ্র আইভেক আছে, তথা এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে মোট 16টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তথা আইভিএসি আছে, সেগুলো ঢাকা যমুনা ফিউচার পার্ক, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়াতে অবস্থিত। আপনারা যদি এই সকল আইভিএসি সেন্টারের ঠিকানাসমূহ জানতে চান, বিস্তারিত ঠিকানা জানতে চান, এই বিস্তারিত ঠিকানা এবং কি বিস্তারিত তথ্য নিয়ে আইভিএসি সেন্টারে আমরা আরেকটি ভিডিও আপলোড করতে পারি এবং কি সেই ভিডিওতে এই আইভিএসি সেন্টার সমূহ সম্পর্কে আলোচনা করা হবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় ভিত্তিতে গ্রহণ করা হয়। আপনার ভারতীয় ভিসার আবেদনটি নির্দিষ্ট সময় নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে এবং কি যথাসময়ে উক্ত তারিখে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে। বাংলাদেশি পাসপোর্টধারী যারা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা, আইভিএসি তথা আইভেক চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতে ভিসার জন্য আবেদন করতে পারবে। রাজশাহী বিভাগের বাসিন্দা আইভিএসি রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া ও কুষ্টিয়াতে ভিসার জন্য আবেদন করতে পারবে। সিলেট বিভাগের বাসিন্দা আইভেক সিলেট ও ময়মনসিংহতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। খুলনা বিভাগের বাসিন্দা আইভেক খুলনাতে ভিসার জন্য আবেদন করতে পারবে। ঢাকা বিভাগের যে সকল বাসিন্দা আছেন আইভেক ঢাকা তথা যমুনা ফিচার পার্কে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যারা চট্টগ্রাম বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা চট্টগ্রাম মিশন বরাবরে আবেদন করতে হবে। যারা রাজশাহী বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা রাজশাহী মিশন বরাবরে আবেদন করতে হবে। যারা সিলেট বিভাগের আওতাভুক্ত বসবাসকারী তারা সিলেট মিশন বরাবরে আবেদন করতে হবে। যারা খুলনা জেলার আওতাভুক্ত বসবাসকারী তারা খুলনা মিশন বরাবরে আবেদন করতে হবে। যারা ঢাকা জেলার আওতাভুক্ত বসবাসকারী তারা ঢাকা মিশন বরাবরে আবেদন করতে হবে। বর্তমান ঠিকানায় ন্যূনতম 6 মাস থাকতে হবে। এই কথা থেকে বোঝা যাচ্ছে যে যারা যেই বিভাগের বাসিন্দা তারা শুধুমাত্র সেই বিভাগের আওতাধীন আপনারা আবেদন করতে পারবেন। আর আপনি যেই ঠিকানায় বর্তমানে অবস্থান রয়েছেন সেই ঠিকানায় ন্যূনতম আপনাকে 6 মাস থাকতে হবে। এই বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেইল করতে পারেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।